সবাইকে আমি একটা দারুণ খবর দেব। কি দারুণ খবর গো লজেন্স দাদা? জানিস কাল স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করতে কে আসছেন? কি আসছে গো লজেন্স দাদা? মহান স্বাধীনতা সংগ্রামী বীরেশ্বর রায়। বীরেশ্বর রায় মানে যার দেশপ্রেম আর সাহসিকতার কথা বৈদাদু আমাদের প্রায়ই বলেন, যিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক ধরেছিস এসআরকে। সেই মহান স্বাধীনতা সংগ্রামী বীরেশ্বর রায়। সে তো খুব আনন্দের কথা গো লজেন্স দাদা। হ্যাঁ, আনন্দও যেমন আছে তেমনি দায়িত্বও আছে। হেডমাস্টার মশাই বলেছেন গোটা স্কুল জাতীয় পতাকা দিয়ে সাজাতে। শুধু স্কুল না গো লজেন্স দাদা, আমরা পুরো ফুলপাহাড়িকে জাতীয় পতাকা দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবো আর স্বাধীনতা দিবসে খুব আনন্দ করব। কি সবাই রাজি তো? না, আমি রাজি না। ছুটির দিনে আমার কাজ করতে একদম ভালো লাগে না। তার থেকে তুই একটা কাজ কর না ভুতু। কি কাজ রে গাব্বু? তুই একাই ম্যাজিক করে আমাদের স্কুল আর পুরো ফুলপাহাড়িকে পতাকা দিয়ে সাজিয়ে দে, আর আমরা জিলাপি খেয়ে ফুটবল খেলে স্বাধীনতা দিবসে মজা করব। না ভুতু, তুই একদম ম্যাজিক করে সব করবি না। কেন করবে না কেন? কারণ স্বাধীনতা মানে শুধু আনন্দ আর মজা করা নয় গাব্বু। স্বাধীনতার সঙ্গে কষ্ট, ত্যাগ, দায়িত্ব আর অনেক কিছু মিশে আছে। এইসব আমাদেরকে বুঝতে হবে। আমি ওসব অত বুঝি না, আমি গেলাম। গাব্বু যাস না, শোন। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কত কষ্ট করে আমাদের দেশ স্বাধীন করেছেন, আর তুই একটু কষ্ট করে জাতীয় পতাকা লাগাতে পারবি না? তোমরা কষ্ট করো, আমার খিদে পেয়েছে। আমি বাড়ি গেলাম। আর শোনো, আর এইসব কষ্ট করতে হলে কাল আমি স্কুলেও যাব না। অত সকালে আমি উঠতেও পারবো না। তাহলে তুই কাল সারাদিন কি করবি? খাবো আর ঘুমোবো। কোথায় ভাবলাম ছুটির দিনে খাবো দাবো আর মজা করবো? তা নয়, টানা কাজ করতে হবে। আমি চললাম। দেখেছিস ভুতু, গাব্বুটা কেমন অবাধ্য আর জেদি হয়েছে। কিরে গাব্বু, কোথায় যাচ্ছিস? বাড়ি। কেন রে, তোদের আড্ডা বসেনি আজকে? আরে বসেছে, কিন্তু ওই এক স্বাধীনতা দিবসের কচকচানি চলছে। আমার আবার এসব ভালো লাগে না, তাই চলে যাচ্ছি। ঠিক বলেছিস রে গাব্বু। এত বোঝানোর পরেও বুঝলো না। তুমি ঠিকই বলেছো লজেন্স দাদা, কিন্তু ওকে তো আমাদের স্বাধীনতার আসল মানেটা বোঝাতে হবে। কিন্তু কি করে তুই গাব্বুকে স্বাধীনতার আসল মানে বোঝাবি ভুতু? সেটাই তো ভাবছি। সবাই দেখছি গাব্বুকে নিয়ে খুব চিন্তায় পড়েছে। এই সুযোগে আমি বাবা একটা গান করি। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। পেয়ে গেছি। কি পেয়ে গেছিস ভুতু? গাব্বুকে স্বাধীনতার মানেটা বোঝানোর প্ল্যান পেয়ে গেছি। তাহলে শোনো। তার মানে গাব্বু রাতে ঘুমোলেই শুরু হয়ে যাবে ভুতুর ম্যাজিক। ঘুম পাচ্ছে, ভালো করে ঘুমিয়ে নি। কাল সকালে ঘুম থেকে উঠেই চালটাকে নিয়ে ফুটবল খেলতে যেতে হবে। এইবার আমাদের চ্যাম্পিয়ন হতেই হবে। ওই তো গাব্বু ঘুমিয়ে পড়েছে। এইবারই আমাকে ম্যাজিক করতে হবে। ফুসফুস ফুস লেবেন চুস। গাব্বু, তুই চলে যা তো স্বপ্নের দেশে। প্লিজ প্লিজ প্লিজ। পালাও, পালাও, ইংরেজদের সৈন্য আসছে। ইংরেজদের সৈন্য আসছে।
কাশিম, ওকে ধরো। এ কি লজেন্স দাদা, তুমি? চুপ কর গাব্বু, আমি কোন রকমে ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছি। ইংরেজ পুলিশ? হ্যাঁ, বাইরে ওই দেখ। আরে ফুলবাড়ির লোকেরা, তোমাদের খুব সাহস হয়েছে দেখছি। এতবার বারণ করার পরেও তোমরা বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলে। একটা কথা ভালো করে শুনে রাখো, কেউ বাড়ি থেকে বেরোবে না। বাড়ি থেকে বেরোলে তোমাদের আমরা জেলায় আটকে রেখে দেব, আর কোনোদিন ছাড়বো না। কথাটা ভালো করে মনে রেখো। স্যার, একজন বিপ্লবী আমাদের এক অফিসারকে গুলতি দিয়ে পাথর মেরে পালিয়েছে। কোথায় পালিয়েছে? এদিকেই পালিয়ে এসেছে স্যার। এদিকেই এসেছে? তো আমার মুখ দেখছো কি? এক্ষুনি ওকে খুঁজে বের করো। গো ফাস্ট! আমি এক্ষুনি ওকে বন্দি করে নিয়ে যেতে চাই। ইয়েস স্যার। এবার কি হবে গো লজেন্স দাদা? তোমাকে যদি ইংরেজরা ধরে ফেলে? আমাকে ধরে নিয়ে গেলে কি হবে? তোরা তো আছিস। শোন, তোকে একটা কথা বলতে এসেছিলাম। কি কথা? আমি খোঁজ নিয়ে দেখেছি, আমাদের গ্রামের অনেক বিপ্লবীদের ইংরেজরা স্কুলে বন্দি করে রেখেছে। কি বলছো? ফুলপাহাড়ির বিপ্লবীদের ওরা আমাদের স্কুলে আটকে রেখেছে? হ্যাঁ, আমাদের স্কুলকেই এখন ইংরেজরা ওদের জেলখানা বানিয়েছে। আমাদের এখন দায়িত্ব সব বিপ্লবীদের ওই জেল থেকে বের করা। মনে হয় এই বাড়িতেই ওই ছেলেটা লুকিয়ে আছে। পুলিশ চলে এসেছে মনে হচ্ছে। আমি পেছনের দরজা দিয়ে পালাচ্ছি। শোন, আজ রাত্রেবেলা ভুতুর বাড়িতে সবাই চলে আসবি। বন্দে মাতারাম। বন্দে মাতারাম, বন্দে মাতারাম। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 ও মাই গড, এখানে তো নেই। এই ছেলেটা, এই ঘরে কেউ এসেছিল? ইয়ে মানে কই কই কেউ আসেনি তো। আমি তো একা একা ঘরে বসে নামটা পড়ছি। ও ঠিক আছে, মনে হয় অন্য কোথাও লুকিয়েছে। এই ইংরেজদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। বন্দে মাতরম। আমি তো একা একা ঘরে বসে নামটা পড়ছি। ও ঠিক আছে, মনে হয় অন্য কোথাও লুকিয়েছে। এই ইংরেজদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। বন্দে মাতরম। ভাই সব, আপনারা সবাই জানেন আমাদের ফুলবাড়িতে ইংরেজদের অত্যাচারের মাত্রা দিন দিন কেমন বেড়েই চলেছে। এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। তাই এবার আমাদের সময় এসেছে একসাথে লড়াই করে ওই ইংরেজদের ভারতবর্ষ থেকে দূর করতে হবে। আমাদের দেশকে স্বাধীন করতে হবে। আর তাই আসুন আমরা সবাই মিলে একসঙ্গে বলি, বন্দে মাতরম, বন্দে মাতরম। ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ফুলবাড়ি ছাড়ো, ইংরেজ ফুলবাড়ি ছাড়ো। এই সব বিপ্লবীদের অ্যারেস্ট করো। গো! বন্দে মাতরম, বন্দে মাতরম! ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো!
কাঁদিস না গাব্বু, কাঁদিস না। আমার বাবাকে ওরা আজকে ধরে নিয়ে গেছে, আমি ওদের ছাড়বো না লজেন্স দাদা। শুধু তোর বাবাকেই নয় গাব্বু, হেড স্যার, বই দাদুর সাথে অনেককেই ইংরেজরা ধরে নিয়ে গিয়ে আমাদের স্কুল বাড়িতে আটকে রেখেছে। স্কুলে আটকে রেখেছে? তুমি কি করে জানলে? আমি গাছের আড়াল থেকে দেখেছি। তাই সবার আগে আমাদের স্কুল বাড়িকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করতে হবে। কিন্তু স্কুল বাড়ি আমরা স্বাধীন করব কিভাবে? সব প্ল্যান হয়ে গেছে। আমি গ্রামের সব লোকদের বলে এসেছি, আজ রাতেই আমাদের স্কুল বাড়িকে ঘিরে ফেলতে হবে। তার মানে তো এতক্ষণে স্কুল বাড়ি ঘেরার কাজ শুরু হয়ে গেছে। ইংরেজ ভারত ছাড়ো! 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 হ্যাঁ, আর শুধু ঘিরবেই না, অনেকেই লুকিয়ে থাকবে স্কুল বাড়ির ছাদে। ছাদে লুকিয়ে থেকে কি করবে? কি করবে সেটা সময় হলেই জানতে পারবি। আর ভূতু, ও আমাদের কোনো সাহায্য করবে না? অবশ্যই করবে। আমাদের কাজ হবে ইংরেজদের ঘরের ভেতর থেকে বাইরে নিয়ে আসা। আর ইংরেজরা একবার স্কুলের বাইরে এসে গেলে শুরু হবে ভুতুর ম্যাজিক। তুমি একদম ঠিক বলেছো লজেন্স দাদা। ওই অত্যাচারী ইংরেজদের আজ আমি এমন শিক্ষা দেব যে ওরা সবাই ফুলপাহাড়ি ছেড়ে পালাবে। তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই, এক্ষুনি আমাদের সবাইকে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে স্কুল বাড়িকে ঘিরে ফেলতে হবে। চলো। কিন্তু তার আগে আমাদের সবাইকে শপথ নিতে হবে। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! ইংরেজ ভারত ছাড়ো! বন্দে মাতরম! ইংরেজ ভারত ছাড়ো! ইংরেজ ফুলপাহাড়ি ছাড়ো! বন্দে মাতরম! বন্দে মাতরম! ইংরেজ ভারত ছাড়ো! ইংরেজ ফুলবাড়ি ছাড়ো! বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! ইংরেজ ভারত ছাড়ো! ইংরেজ ফুলপাহাড়ি ছাড়ো! বন্দে মাতরম! বন্দে মাতরম! ইংরেজ ভারত ছাড়ো! ইংরেজ ফুলবাড়ি ছাড়ো! বন্দে মাতরম! Oh my God! এত বিপ্লবী কোথা থেকে এলো? সিপাহীরা, এক্ষুনি ওদের ওপর অ্যাটাক করো! ফুস 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 লাবেঞ্চু! আমি ম্যাজিক ভূতু। What is this? এইসব কি হচ্ছে? হট ওয়াটার! আকাশ থেকে এইবার তোমাদের ফুলপাহাড়ি ছেড়ে পালাবার সময় এসেছে সাহেব। ভূতু, আরো গরম জল ফেল যাতে ওরা সবাই পালায়। হেই! ফুস 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 লাবেঞ্চুস! হেই সিপাহীরা, তোমরা কোথায় পালাচ্ছ?
ফুসফুস ফুস লেমন জুস। আমি পালাতে আসিনি, আমি এই বিপ্লবীদের ওপর ফায়ার করতে এসেছি। তবে রে, আমার ফুলবাহারির মানুষদের ওপর গুলি চালাবি ভেবেছিস? তোর গুলি করা আমি বের করছি। সাবধান সাবধান, আর এক পা এগোলে আমার বন্দুকের গুলিতে সবাইকে শেষ করে দেব। তোর ওই বন্দুকের গুলিকে আমরা ভয় পাই না শয়তান। এত বড় সাহস, বলে কিনা আমার বন্দুকের গুলিকে ভয় পায় না। তাহলে দেখ আমি কি করি। ফুসফুস ফুস লেমন জুস। হে ইংরেজ সাহেব, তোমার বন্দুক থেকে তো গুলি নয়, পিচকিরির মতো জল বেরোচ্ছে। হে আমার গানকে নিয়ে ফান মানে মানে মজা করা হচ্ছে। আমি সবাইকে এক্ষুনি মজা দেখাচ্ছি। ফুসফুস ফুস লেমন জুস। ফুসফুস ফুস ফুসফুস ফুস। আবার ওয়াটার, ও মাই গড! তোমাদের সব আশায় ভুতু জল ঢেলে দিয়েছে সাহেব। জল ঘটি সব আমার মাথায়। ফুসফুস ফুস লেমন জুস। ফুসফুস ফুস লেমন জুস। বন্দে মাতরম। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! এইবার আমাদের সব বিপ্লবীদের মুক্ত করতে হবে। বন্দে মাতরম। বন্দে মাতরম! বন্দে মাতরম, বন্দে হ্যাঁ, তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু এই স্বপ্ন তো আমার চোখ খুলে দিয়েছে। স্বাধীনতার আসল মানে আমি এখন বুঝেছি।
আমাকে এক্ষুনি স্কুলে যেতে হবে। স্বাধীনতা সংগ্রামী বীরেশ্বর রায় আজকে স্কুলের জাতীয় পতাকা উত্তোলন করবে। আমি থাকবো সেখানে। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে